তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আবারও নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও, কলমের কিভাবে গাছে কলম দেওয়া হয়। তো সেই ভিডিও আবার দেখাবো তোমাদেরকে। তো মালিকের সাথে কথা বলবো। তো চলো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো, আর কিভাবে কলম বাঁধে, আর তোমরাও ট্রাই করবে এভাবে কলম কিভাবে বাঁধা হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটি পুরোপুরি। চলো মালিকের সাথে কথা বলি। তো দাদা, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুদের কাছে। তো কলম, এটা এটা কি গাছ? এটা হচ্ছে লাল জামরুল, এটা বিদেশি জামরুল। লাল জামরুল, তাই তো? হ্যাঁ, তো লাল জামরুল কিভাবে কলম দেওয়া হয়? এখানে একটা ফুল ছিল না? এখানে এই যে একবার জামরুল খাওয়া হয়েছে, এই যে আবার এই আবার যে ধরেছে জামরুল। এটা একটু দেখিয়ে দিই। জামরুল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে কি সুন্দর জামরুল, লাল টকটকে সুন্দর আরো দেখতে, বড় হবে, পেয়ারা মতন বড় হয়। পেয়ার মতো না? হুম। আচ্ছা আচ্ছা। এই তো যে এগুলো ধরেছিল জামরুল, এগুলো খাওয়া হয়ে গেছে। এগুলো বড় বড় জামরুল ধরেছিল, সব সব ডোগাতে এই যে সব এইগুলো আছে, বোটাগুলো এখনো আছে। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে জামরুল গাছে কলম দেওয়া হবে, তাই তো? হুম। তো বন্ধুরা সেটাই দেখতে যাচ্ছে, যে জামরুল গাছের কিভাবে কলম দেওয়া হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটি। আর আর কিছু বলবে? বলো। আমি জামরুল গাছে কিভাবে কলম দিতে হয় এটা আমি বন্ধুদের দেখাবো। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে যে জামরুল গাছে কিভাবে কলম বাঁধা হয়। তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখবে শেষ পর্যন্ত, তাহলে তোমরাও বুঝতে পারবে কিভাবে জামরুল গাছে কলম বাঁধা হয়। এবার বন্ধুদের আমি দেখাবো জামরুল গাছের কলম বাঁধা। তোমরা দেখতে থাকো, তাহলে তোমরাও কলম বাঁধতে পারবে জামরুল গাছে। আচ্ছা। আচ্ছা, আমি এবার শুরু করি, এবার দেখাবো। হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে একটা গিট আছে। হুম আমি এই গিটের উপরে যদি কোনো ডাল থাকে, ছোট ডাল, এভাবে কেটে দিতে হবে। হুম এভাবে কেটে ফেলে দিতে হবে। এই যে এরকম, এই যে ওটা কেটে ফেলে দিলাম। এবার আমাকে বাঁধতে হবে। এই যে যে গিটটা আছে, হুম 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 এই যে কাছে আমি দেখাও। হুম হুম দেখাচ্ছি। এই যে গিট, এই যে গিট, এই গিট, এই যে প্রথমে এই গিটটা দেখাও। হুম এই যে গিট দেখা গেলো, এই একটা গিট বা এই একটা গিট, এরকম জামরুল গাছের এরকম ফাঁক ফাঁক গিট থাকে। হুম আমাকে গিটের নিচের অংশ কাটতে হবে। উপরের উপরের যে চোখ, হুম উপরের চোখের গিটের নিচের অংশ থেকে এই যে এভাবে ঠিক চাকু দিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে এভাবে কেটে নিতে হবে। এভাবে গোল করে কেটে নিতে হবে। আর এখানে 1 ইঞ্চি পরিমাণে আবার নিচে এভাবে গোল করে কেটে নিব আমি। এই যে এই যে গোল করে কেটে নিয়ে হয়ে গেল আমার এই গ্যাপটা। এবার এখান থেকে ছালটা আমি হাত দিয়ে এভাবে এভাবে ছিলিয়ে নিব। এভাবে ছালটাকে আমি এভাবে, এই যে এই যে ছালটাকে আমি ছিলিয়ে নিলাম। হুম এবার আমার, হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে ডালটা আমি কাটলাম, হুম উপরকার ছালটা ছিলিয়ে নিলাম। হুম এবার আমাকে করতে হবে, এই যে উপরে যে নালাটা আছে, এই যে হালকা হালকা এই যে নালাটা আছে, এই নালাটা, সবুজ নালাটাকে এভাবে সরিয়ে দিতে হবে চেঁচে। চারিধারে গোল করে এভাবে এভাবে চেঁচে সরিয়ে দিতে হুম। হবে। আচ্ছা, সবুজ নালাটা থাকলে কি হয়? ওই সবুজ নালাটা থাকলে এই কলমটা, এই শিকড় আসবে না। আচ্ছা আর আস্তে আস্তে এই গ্যাপটা পূরণ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা গ্যাপটা পূরণ হয়ে গেলে কলমটা হবে না। ওই জন্যেই এই নালাটাকে এভাবে সরিয়ে দিতে হবে, তাহলেই তোমার কলমটা হবে। আচ্ছা। তারপরে কি কি দেওয়া হবে? এবার দেব আমি একটু মাটি দেব। আচ্ছা এবার দেখাচ্ছি আমি কি কি দিতে হচ্ছে। বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে, তোমরাও বুঝতে পারবে যে কি কি লাগছে কলম বাঁধায়। আমি দেখাচ্ছি। একটু হরমোন পাউডার দিয়ে এই মাটি আমার তৈরি করা। এই যে মাটি, আচ্ছা, এটা মাটি, তাই তো? হ্যাঁ, হরমোন পাউডার দিয়ে তৈরি করা কাটিং পাউডার। তোমরাও কাটিং পাউডার নিবে। মাটি খুব লাগবে না,
যেরকম ডাল সেই পরিমাণে অল্প কিছু মাটি দিলে হয়ে যাবে। এবার আমাকে মাটিটা দিতে হবে, কি পজিশনে মাটিটা দিতে হবে সেটা বুঝতে হবে। দেখো বন্ধুরা, কি পজিশনে মাটিটা দিচ্ছি। এই যে উপরে যে গিটের উপরে 1 ইঞ্চি উঁচুতে মাটিটা আমাকে দিতে হবে, এই মাথাটা। এই যে আচ্ছা আচ্ছা। এই যে এইভাবে চাপ দিলাম আমি। হুম। এবার এইভাবে আস্তে আস্তে মানে পুরো ওই গিটটা জড়িয়ে, তাই তো? হ্যাঁ, গিটটা জড়িয়ে আচ্ছা গিটের একটু উপরে তুলে দিতে হবে মাটিটা, আচ্ছা আচ্ছা। উপরকার গিটের। ওই গিটের আর গিটের উপরকার থেকে গিটের, গিটের থেকে পাতাগুলো বেরোবে, তাই তো? হ্যাঁ গিটের থেকে শিকড় হবে। শিকড় হবে না? আচ্ছা আচ্ছা। এই যে সুন্দর করে এইভাবে চেপে দিলাম। এটা হয়ে গেল। এবার আমার একটা টেপ লাগবে, এই যে পলিথিন। হুম এই পরিমাণে একটা পলিথিনের দরকার। হুম। এরকম একটা পলিথিন লাগবে। পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে না? পলিথিন দিয়ে এইভাবে জড়িয়ে আমি বেঁধে দেবো। আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে কলম দেওয়া হচ্ছে এই যে জামরুল গাছে। এই যে এইভাবে বেঁধে দিলাম, সুন্দর করে জড়িয়ে। এই যে জড়ানো হয়ে গেল আমার। এবার আমাকে এই মাথাটা এভাবে পেঁচিয়ে নিতে হবে মাথাটা। এই যে যত হাওয়া বাতাসটা না ঢোকে, তাই তো? বাতাসটা না ঢোকে। এবার আমি ওই সাইডটা হাত দিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরলাম। এবার নিচের অংশটা এভাবে আমাকে সুন্দর করে টাইট করে এভাবে শার্ট করে মাথাটা এবার সুন্দর করে জড়িয়ে নিতে হবে। এই যে এভাবে ঘুরে ঘুরে পেঁচিয়ে নিতে হবে। এভাবে পেঁচিয়ে নিয়ে এভাবে এই মোড়া দিয়ে কলমটাকে বাঁধতে হবে। এবার আমি একটা সুতুলি দেবো, সুতুলি দিয়ে জড়িয়ে বেঁধে দেবো। এই যে এইভাবে, এই যে সুতলি দিয়ে বাঁধতে হবে, তাই তো? হ্যাঁ, সুতুলি দিয়ে এইভাবে বাঁধতে হবে। এই যে আমি বেঁধে দিলাম। হ্যাঁ, জড়ানো হয়ে গেছে। এবার আমি গিরু মেরে দিচ্ছি। এই যে গিট দিয়ে বেঁধে দেওয়া হলো। হ্যাঁ, গিট দিয়ে বেঁধে দিলাম। এবার নিচে আবার একটা লাগবে, তিনটে সুতো লাগবে। আর 2 সাইডে 2টো আর মিডলে একটা, নাহলে মাটিটা হয়তো কোনো কারণে নিচে নেমে যেতে পারে। আচ্ছা। ওই জন্যে এই যে এভাবে পেঁচিয়ে নিয়ে এভাবে মোড়া দিয়ে এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে। সে দুই সাইডে বাঁধা হলো, তাই তো? হ্যাঁ, 2 সাইডে বাঁধা হলো। এবার মিডিলে, আচ্ছা, মিডলে যাবে। হ্যাঁ মিডিলে একটা যাবে, নাহলে মাটিটা নিচে নেমে গেলে তো হবে না। শিকড়টা উপর থেকে হবে। আচ্ছা, কদিন লাগে এটা গাছ বেরোতে? এগুলো শিকড় বেরাতে তোমার 1 মাস লেগে যাবে। 1 মাস? 1 মাস। 1 মাসের মাথায় বেরিয়ে যাবে, তাই না? 1 মাসের মাথায় বেরিয়ে যাবে। আচ্ছা, এর উপরে যদি জল ঢোকে কিছু অসুবিধা আছে কি? না, জল ঢুকলে আরো ভালো হবে। ভালো হবে না? হ্যাঁ, তো জল ঢুকলে আর ভালো হয়, তাই তো? জল ঢুকলে কোনো অসুবিধা নাই। জল ঢুকলে আর শিকড়টা ভালো হবে। আচ্ছা। নিম্নচাপ বৃষ্টিটা পেলে আরো ভালো হবে। তো এটা পুরো কমপ্লিট? হ্যাঁ, এটা কমপ্লিট। সেটা কমপ্লিট হয়ে গেল না? হ্যাঁ, এটা হয়ে গেছে জামরুল গাছের গুটি কলম বাঁধা। গুটি কলম? হ্যাঁ, গুটি কলম। এটা হচ্ছে গুটি কলম। আচ্ছা। আর এই যে জামরুল কি সুন্দর ধরেছে, একবার ধরে খেতে হেভি টেস্ট না এটা? হ্যাঁ, এটা ভালো টেস্ট জামরুল, বড় বড় হবে। একবার ধরেছিল, এটা লাল জামরুল, পাতাটা লাল হবে। দেখছি একবার ধরেছে, আবার ফুল এসে এই যে আবার গুটি দাঁড়িয়েছে, আবার ফুল আসবে। এগুলো দুবার হয়। আর খুব সুন্দর লাগছে জামরুল গাছটা, একদম পুরো তরতাজা। বৃষ্টির জন্য পুরো একদম ফ্রেশ, সুন্দর লাগছে। পুরো এটা কমপ্লিট, তাই তো? এটা হয়ে গেছে গুটি কলম বাঁধা। তো বন্ধুরা, কিভাবে কলম দেওয়া হলো গাছে, বিভিন্ন ফলের গাছের কলম দেওয়া হয় এখানে। তো আজকে দেখালাম জামরুল গাছ তো এটা? হ্যাঁ, জামরুল। তো এটা হচ্ছে জামরুল গাছ কীভাবে কলম দেওয়া হলো, আর কি সুন্দরভাবে মাটি দিয়ে বাঁধা হলো। মাটিটা হচ্ছে কেমিক্যাল মাটি, মানে বিভিন্ন ধরনের হরমোন থাকে। হ্যাঁ, না হলে হবে না, নর্মাল মাটি তো হয় না, তাই তো? না। আচ্ছা, নর্মাল মাটি তো হতে চায় না সহজে।
আর সব কিছু বিষয়ের একটু জানার দরকার আছে, না হলে কিন্তু আপনারাও পারবেন না কেউ, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আর প্রচণ্ড গরম, দেখো এই গরমের ভিতরে এসছে ভিডিও বানাতে, কিছু কারণেই। আর তোমরা তো দেখতে চেয়েছিলে যে কীভাবে কলম বাঁধো, হ্যাঁ, তো সেটা তোমাদেরকে দেখালাম। তো চলো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো আবার অন্য কোনো সময় ভিডিও নিয়ে আসবো। তো চলো রাখছি, বাই।